আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামিমা আক্তার। শামিমাস কুকবুক থেকে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো হাতে থাকা খুবই অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে হোটেল স্টাইলে ডাল পুরি। আর আই হোপ আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। হাফ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি। ময়দা এবং লবণটাকে ভালো মতো হাতের সাহায্যে মিক্স করে নিয়ে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 1/4 কাপের মতো এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর এই ক্ষেত্রে তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে, এতে করে কিন্তু পুরিটা একদম পারফেক্টলি ঠিকঠাক হবে। তো ভালো মতো এটাকে হাতের সাহায্যে এভাবে ঘষে ঘষে ময়দার সাথে মিক্স করে নিয়ে নিব। আর এই কাজটি কিন্তু অবশ্যই হাতের সাহায্যে মিক্স করে নেবেন। যখন এরকম মুঠি করবেন তখন দেখবেন এটা দলা পেকে যাবে, তখনই বুঝবেন এই তেলের পরিমাণটা এখানে ঠিকঠাক আছে। এখন আমি রুম টেম্পারেচারে থাকা অল্প অল্প করে পানিটা অ্যাড করে দিচ্ছি। পানিটা একসঙ্গে দিতে যাবেন না, এতে করে কিন্তু ডোটা অনেক নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিব আর আমরা একটা সফট ডো তৈরি করে নিব। ডোটা একটু শক্ত মতো হবে, খুব বেশি শক্ত হবে না, আবার অনেক নরমও হবে না। তো এরকম একটা ডো তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এটাকে এখন আমরা রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। চাইলে আপনারা যে কোনো ভেজা কাপড় দিয়েও এটাকে ঢেকে রেখে দিতে পারেন। 10 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটাকে তুলে নিয়ে এখন আমরা এটাকে আবার একটু ময়ান করে নিচ্ছি। আমি এরকম চপারে রেখে এটাকে ভালো মতো ময়ান করে নিয়ে নিচ্ছি। এখন আমরা এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। যে যতটুকু পরিমাণে পুরি তৈরি করতে চান সেই রকম অনুযায়ী এখান থেকে লেচি কেটে নেবেন। তো আমি একটু ছোট করে আজকে এই পুরিগুলো তৈরি করে নিব। তো প্রথমে আমরা একটা লেচি নিয়ে নিলাম আর চারপাশ থেকে এরকম ঘুরে ঘুরে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। মাঝখানে একটু মোটা থাকবে, মানে ডোটা একটু মোটা থাকবে, যেটা আমরা বাটির মতো তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমরা এটাকে এরকম বাটির মতো তৈরি করে নেওয়ার পর আমি আগে থেকে ডালের পুরটা রেডি করে রেখেছিলাম। তো সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না, পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের সাথে এই ডাল পুরির পুরটা আমি শেয়ার করব। আজকে হাতে কম সময় থাকার কারণে আমি আজকে এটা শেয়ার করলাম না। তো মাঝখানে পুরটা দিয়ে চারপাশে এরকম মুড়িয়ে নিয়ে এরকম ফোল্ড করে নিব। তারপর একটু হাতের সাহায্যে একটু চ্যাপটা করে দিবেন, এতে করে ভিতরের পুরটা চারপাশে সুন্দর মতো ছড়িয়ে যাবে। এখন আমরা এটাকে বেলুনি দিয়ে হালকা করে একটু বেলে নিব। আর এটা কিন্তু চেপে চেপে বেলা যাবে না, এতে করে ভিতরে পুরটা কিন্তু বের হয়ে আসতে পারে। এই তো তৈরি হয়ে গেল একটি পুরি। আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমরা একটা বাটির মতো তৈরি করে নিয়েছি আর মাঝখানে এরকম ডালের পুরটা দিয়ে দিচ্ছি। তারপর চারপাশ থেকে এরকম মুড়িয়ে নিয়ে মাঝখানে এসে এটাকে এরকম ফোল্ড করে দিয়ে দিব। তারপর আমরা এটাকে একটু হাতের সাহায্যে একটু চ্যাপটা করে দিব, যেন চারপাশ থেকে ভিতরে পুরটা সমানভাবে ছড়িয়ে যায়। এখন আমরা এটাকে বেলুনি দিয়ে হালকা করে একটু বেলে নিয়ে নিলেই আমাদের পুরিটা একদম রেডি হয়ে যাবে। বেলার সময় খেয়াল রাখবেন যেন ভিতরে পুরটা কোনোভাবে বের হয়ে না আসে, তা না হলে কিন্তু ভেজে নেওয়ার সময় ভিতরে তেলটা ঢুকে গেলে পুরিটা খেতে একদমই ভালো লাগবে না। তো ভেজে নেওয়ার জন্য চুলায় আমি একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন আমরা এখানে একে একে কয়েকটা পুরি দিয়ে দিচ্ছি। প্রথমে চুলার আঁচটাকে বাড়িয়ে নিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে নিতে হবে। তারপরে একটু আঁচটাকে কমিয়ে দিয়ে এখন আমরা পুরিগুলো ভেজে নিব। আর তেলটা একটু উপরে উঠিয়ে দিব, যেন পুরিটা অটোমেটিক নিচে থেকে এটা উপরে তেলের উপরে ভেসে আসতে পারে। তো এইভাবে করে আমরা পুরিগুলো এক পাশ ভেজে নেওয়ার পর অপর পাশটা আমরা উল্টিয়ে দিলাম। আর এভাবে সমানভাবে উল্টে পাল্টে পুরিগুলো ভেজে নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার এক ব্যাচ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো আমি আরও এক ব্যাচ ভেজে নিব। তেলটা ভালো মতো গরম করে নেওয়ার পর পুরিগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমরা এটাকে একটু তেলটা উপরের দিকে উঠিয়ে দিব। এভাবে ভালো মতো গরম করে নেওয়ার পর
চুলার আঁচটাকে আবার মিডিয়ামে রেখে আমরা পুরিগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো ভেজে নেব। খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন খুব বেশি না থাকে, তা না হলে কিন্তু পুরিগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, সেদিকটা খেয়াল রাখতে হবে। চুলার আঁচটাকে প্রথমে বাড়িয়ে নিয়ে তারপরে একটু মিডিয়াম করে দিলেই পুরিগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে। তো আমার এই ব্যাজও ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা এগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো পুরি আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর পুরিগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। তো দেখলেন তো কিভাবে বাসায় আমরা খুবই সুন্দরভাবে হোটেল স্টাইলে পুরিগুলো ডালপুরি তৈরি করে নিলাম। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলেই আমার সার্থকতা। যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।